নমস্কার বন্ধুরা, চলে এসেছি এর আগে বরপাটার যে ফার্স্ট ভিডিওটা তোমরা দেখেছিলে ওটারই সেকেন্ড পার্টটা নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো এই যে দেখো আমরা এদিকে আর কি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে চলে আসলাম নিচে খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো। আর ওই যে বললাম দুপুরবেলা ভোগ হয়েছিল, সেই জন্য এখন আমরা ভোগের প্রসাদটাই নিব। তাই জন্য এই যে আমরা বসে গেছি এখানে। আর এখানে হলো ভাগ্নির ননদ, মানে এরাও আমাদের ভাগ্নি হয়। তো এই যে এদিকে আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে আর আমরা এখানে বেশ তৃপ্তি সহকারে প্রসাদ খাচ্ছিলাম। ও আমাদের পাতে এখনও পড়েনি, মানে সবাইকে দিয়ে দিয়ে আসছে। আর এই যে প্রসাদ টসাদ খাওয়া শেষ করে এই যে আমরা চলে আসছিলাম এই যে গোপু সোনাকে দেওয়ার জন্য, মানে আমরা এখানে একটা তত্ত্ব সাজিয়ে এনেছিলাম যেটা নাতিকে দেওয়ার জন্য। তো এই যে তত্ত্বর মধ্যে আমাদের গপুই ফার্স্টে ছিল। আর দেখো আমাদের গপুর মুখটা কত সুন্দর লাগছে। আর এই যে প্যাকেটগুলো দেখছো এগুলো তো মিষ্টি ছিল, আর এই মিষ্টিগুলো এখন আমরা তত্ত্বে সাজিয়ে দেবো। তো চলো এখন তত্ত্ব সাজানো হোক। ক্ষীরের বাটিতে তো এটা দেখো মালাই এটা মালাই আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে গোপুসোনাকে কোলে নিয়ে একটু করে পোজ দিয়ে দিয়ে সবাই ফটো তুলছিলাম। কারণ কি বলতো, আমাদের গোপুসোনাকে আমরা একটু কোলে নেবো না সেটা হতে পারে? তাই জন্য এখানে আমরা সবাই মিলে একটু করে কিন্তু ফটোশ্যুট করে নিয়েছি। তত্ত্ব সাজিয়ে দেওয়ার পরে নাতিকে নিয়ে একটু ফটো তোলা হলো। আর তারপরে নাতিকে নিয়ে সবাই মিলে চলে গেছিলো মন্দিরে প্রণাম করার জন্য। তারপরে প্রণাম টনাম করে চলে আসলাম। আর এদিকে আমাদের ভাগ্নি মানে প্রিয়া তো সাজতে বসে গেছে। আর এই যে দেখো পার্লারের থেকে লোক চলে আসছে। আর এই যে প্রিয়ার সাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখন এই যে নাতিকে সাজাচ্ছে। আর এদিকে আমরাও কিন্তু রেডি হয়ে গেছি। আর এই যে আমরাও চলে আসছি এখন ভবনে, কারণ এখানেই পার্টিটা হচ্ছিলো। তো দেখো খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। আর আমরা কিন্তু রাত্রেই ব্যাক করব, যেহেতু আমাদের ট্রেন রাত্রে ছিল। তো আর কি বলি, এখন এখানে যাই একটু ফটোশ্যুট করতে হবে, কারণ এগুলোই থাকবে। এই জন্য এখন চলে আসছি আমরা একটু ফটোশ্যুট করতে। তো চলো ধামাধাম কিছু ফটো তুলে নেই। আমাদের কিন্তু ক্যামেরাম্যান যতই থাকুক, আমাদের একটু কিন্তু ফোনে ফটো না তুললে মন ভরে না। আমরা সবাই একখানে হয়ে গেছি আর একটু ধামাকা হবে না, সেটা কখনো হতেই পারে না। সেই জন্য আমরা একটু, আর ক্যামেরাম্যানের ফটো কবে পাবো তার তো কোনো ঠিক নেই। সেই অপেক্ষায় না থেকে আমরা এই জন্য ফোনের ক্যামেরাতেই ধামাধাম কিছু ফটো তুলে নিলাম। করে নেওয়ার পরে চলে আসলাম একটু চা পকোড়া কফি খেতে, কারণ এখানে পকোড়া ফুচকা আর কফির স্টল দেওয়া হয়েছিল। আর এসব খেয়ে নিয়ে কিন্তু আমরা চলে গেছি সরাসরি একদম খাওয়ার টেবিলে, কারণ ওই যে বললাম আমাদের রাত্রে ট্রেন, তাই জন্য আমরা চলে আসবো যেহেতু, তাই আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। তো চলো এখন আমরা কি খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করছি। আর এই যে দেখো দীপিকা এদিকে তো বসে গেছে, কিন্তু ওর এত মাথা ব্যথা করছিল যার কারণে ও খেতেই পারেনি, না খেয়েই আসছে। আর এদিকে ডোনার অবস্থা দেখো, মানে ফোন নিয়ে এত ব্যস্ত ছিল, মানে থালার জলই ফেলেনি, সে থালার মধ্যেই নাকি ওকে ভাত দিয়ে দিয়েছে। এই নিয়ে তো আমরা হাসাহাসি করছিলাম। তারপরে এই ক্যাটারিংয়ের দাদারা এসে আবার ওকে থালাটা চেঞ্জ করে দিল। তারপরে তো আমাদের এখানে চলে আসলো গরম গরম ভাত, ডাল, চিপস, এইসব দিয়ে ফার্স্ট স্টার্টিং শুরু হয়ে গেল। তারপরে চলে এসেছিলো একটা চচ্চড়ি, তারপরে চলে আসলো ডিমের কারি, ডিম কষা। তো সেটাও খেতে খুব ভালো ছিল, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। আর ডাল, লেবু আর এই বেগুনির সঙ্গে খেতে তো দারুণ লাগে।
যাই হোক, তারপরে কথা বলতে বলতে আমাদের এখানে চলে আসছিলো ফ্রাইড মাছ, সরি, এখানে ছিল এটা মাছ, কাতল মাছ। তারপরে চলে আসলো আমাদের এখানে ফ্রাইড রাইস, তারপরে চলে আসছিলো মাটন। তারপরে সব কিছু দিয়ে আমরা জমিয়ে খাচ্ছিলাম। তারপরে চলে আসলো চাটনি, পাঁপড়, সব কিছু দিয়ে জমিয়ে বেশ ভালো মতো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে আমাদের তো হাসাহাসি আনন্দর মানে শেষই হয় না, মানে আনন্দের ফোয়ারা বইছে আমাদের। তারপরে চলে আসলো আমাদের এখানে লাস্টের দই মিষ্টি, কিন্তু দই মিষ্টি আমি নিইনি, কারণ কি এই যে মোটা হয়ে যাচ্ছে, মিষ্টি খেলে তারও মোটা হয়ে যাবো, সেই জন্য মিষ্টি নিইনি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম পিয়াকে বলতে, কারণ এখন আমরা এখান থেকে চলে যাব বাড়িতে, আর বাড়িতে গিয়ে আমরা আমাদের ব্যাগ বেডিং নিয়ে চলে যাব স্টেশনে। তো এখানে এখন বলে টলে যাচ্ছে, আর পিয়া তো খুব আমাদেরকে বলছিল থাকার জন্য, শেষ দিয়ে বলছিল তোমরা আজকে থাকো, কিন্তু কি করব বলো, আমি তো ছেলেকে রেখে আসছি, সেই জন্য আর কি চলে আসবো আমরা। তাই আর কথা না বাড়িয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর এখানে বাড়িতে এসে তো আমরা গেট খুলতেই পারছিলাম না, কারণ এখানে চাবি নাকি খুঁজেই পাচ্ছি না। তারপর অনেক কষ্টে ভোলেনাথকে ডেকে ডেকে আমরা আর কি গেটটা খুলে নিলাম। দাদার পকেটে দেখো আরো চাবি আছে নাকি? এটার চাবি এনে আনো। কে জানে, তাহলে তুমি বেটিং নিয়ে পিয়ার বাড়ির সামনে কিন্তু এটা একটা পার্ক, দেখো খুব সুন্দর, দিনের বেলাও খুব ভালো লাগে, আর রাত্রেবেলা তো লাইটিংয়ের জন্য এটা আরও বেশি ভালো লাগছিল। কিন্তু আমরা টোটো পাইনি, তাই জন্য বাড়ির সামনেই তো স্টেশন, সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। আর এই পার্কের সৌন্দর্যটা আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। আর এই যে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম স্টেশনে, আর এসে আমরা টিকিট করে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর আমাদের ট্রেন ছিল অমৃত ভারত, আর এই ট্রেনটা কিন্তু কয়েকদিন আগেই আর কি দিয়েছে সরকার থেকে। তো যাই হোক, নতুন ট্রেনে উঠবো, একটা আলাদাই আনন্দ কাজ করছিল। তো কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে আসলো, আর হ্যাঁ, আমাদের ট্রেনটা কিন্তু ছিল রাত্রি 11:30টায়। তো এই যে আমরা তো এখন ট্রেনে উঠবো, আর এরপরে দিব একটা লম্বা ঘুম, তারপরে চলে আসবো কোচবিহার, কারণ সেখানে আমাদের বাড়ি আর আমাদের গন্তব্য। তো চলো কথা না বাড়িয়ে এখন আমরা ট্রেনে উঠে পড়ি। বেশ আনন্দ করে তো আসলাম, একদিনের জন্য যাওয়া, আর অনেকটা সময় অনেকটা আনন্দ নিয়ে ফেরা। তো যাই হোক, এইসব তো থাকবেই। আরে বাবা, ট্রেনটা তো যাচ্ছে, থামছে না কেন? যাই হোক, থেমে গেছে, এখন আমরা বসবো। সবার সিটি দেখিব, রিজার্ভেশন দেখো, সবার সিট কোথাও মানে ফাঁকা নেই। যাই হোক, এবার আমরা আমাদের সিটে চলে যাই, আর গিয়ে এখন আমরা দেখবো একটা লম্বা ঘুম। আর এদিকে দেখো, আমরা ঘুমোতে ঘুমোতে কিন্তু চলে আসছি আমাদের কোচবিহার। এখন রাত্রি 3টা বাজে, এই যে আমরা চলে আসছি। আর এইদিকে আমাদের মেজদা তো মানে বাড়ি পেয়ে সবাইকে ফেলে চলে যাচ্ছে। আমি হেসে হেসে তাই বলছিলাম আমাদের মেজদা থেকে, দেখো মেজদা কিন্তু তোমাকে ফেলে রেখে চলে আসছে। তো যাই হোক, এখন এই যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এত পরিমাণ ঘুমিয়েছিলাম, দেখো না, একটা রিফিউজের মতো লাগছে, মানে কি আর বলি। যাই হোক, এরপরে টোটো নিতে হবে, আর টোটো নিয়ে বাড়ি যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে রাখছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো টাটা।